নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ আজ তৃতীয়াতেও রাজ্যে দেখা গেছে যে তাপমাত্রার ঊর্ধ্বমুখী। সকাল থেকে ভ্যাপসা গরম, তাপমাত্রার জন্য নাজেহাল রাজ্যবাসী। আপাতত ঊর্ধ্বমুখী থাকবে পারদ, শীত আসার অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী। তবে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তিতেই ভুগতে হবে রাজ্যবাসীকে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজ ভাতৃ তৃতীয়া। আর এই ভাতৃ তৃতীয়ায় আবহাওয়া সকাল থেকেই ঝলমলে রয়েছে। তবে সেক্ষেত্রে এই গরম কি কোনোভাবে কমার সম্ভাবনা রয়েছে, নাকি তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে? কি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস? বর্ষা বিদায় নেওয়ার পর থেকে কিন্তু আপাতত রাজ্যে বৃষ্টিপাত হয়নি। কালী পুজোতেও কিংবা পার্শ্ববর্তী অঞ্চলে কোনো রকমের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। তেমনি আজকে যেহেতু ভাইফোঁটা, এবং ভাইফোঁটাতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই, স্পষ্ট বার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আবহাওয়াবিদদের মতে বিশেষ করে সাধারণ তোমার অক্টোবরের শেষে সপ্তাহ বা নভেম্বরের শুরু থেকে কিন্তু রাজ্যের আবহাওয়া পরিবর্তন হতে লক্ষ্য করা যায়। তবে আপাতত আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রাতে তেমন কোনো হেরফের হবে না, এবং সঙ্গে কবে থেকে শীতের আমেজ শুরু হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো পূর্বাভাস দেয়নি দপ্তর। যদিও হ্যাঁ, এরই মধ্যে আরো একটি চিন্তার কারণ হচ্ছে যে নিম্নচাপ। এই নিম্নচাপ দেশের উপর দিয়ে এটা রয়েছে, কারণ এই তার অবস্থান এই মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে। কারণ মৌসুম ভবনের প্রাথমিক হিসেব অনুযায়ী এটি শুধু তোমার অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর সীমানা বরাবর কোনো জায়গা দিয়ে প্রবেশ করে দেশের মূল ভূখণ্ডে সেটা প্রবেশ করবে বলে জানাচ্ছে। আর এর ফলে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির একটা অনুকূল পরিস্থিতি থাকে প্রত্যেক বছরে। তাই এই দিকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ ইতিমধ্যেই করছেন আবহাওয়াবিদরা। যেহেতু সেক্ষেত্রে আমাদের ভাইফোঁটা রয়েছে, আর সেই ভাইফোঁটায় আবহাওয়াতেও তেমন কোনো পরিবর্তন থাকছে না বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে খবর। এদিন কোনো রকমের বৃষ্টিরও সম্ভাবনা নেই। মূলত তোমার আকাশ আকাশ পরিষ্কার থাকবে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। আর সকাল দিকে কিন্তু প্রত্যেকটি জেলার ক্ষেত্রে কুয়াশা ভাব লক্ষ্য করা গেছে। তবে বেলা যতটা বাড়ছে ততটাই কিন্তু জলীয় বাষ্পের দরুন গরম অনুভূত হচ্ছে। আর এই জলীয় বাষ্পের কারণে আর্দ্রতার জেরে কিন্তু একটা ভোগান্তিতে পড়তে হবে শহরবাসীকে। তবে হ্যাঁ, মূলত সন্ধ্যার পর থেকে অপেক্ষাকৃত মনোরম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে তারই মধ্যে বলে রাখি, তাপমাত্রা আজ কত থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা তোমার স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাবে আগামী কয়েকটা দিন, এবং আজকের দিনও তার ব্যতিক্রম নয়। আজকে তবে তোমার 3.1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রয়েছে, স্বাভাবিকের থেকে বেশি। 34.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ হচ্ছে 25.0 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে তোমার 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। আর আর্দ্রতা কিন্তু আজকে 100% রয়েছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন 60%। আর এর জেরে শহরবাসী এক প্রকার নাজেহাল হবে। ভাইফোঁটা ঘরমাক্ত পরিবেশেই তোমার পালন করতে হবে। তবে স্বস্তির কারণ হচ্ছে কোনো রকমের বৃষ্টিপাতও থাকছে না, দুর্যোগেরও কোনো আশঙ্কা থাকছে না। আগামী 24 ঘন্টার ক্ষেত্রেও কিন্তু 35.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। বুঝতেই পারছো, ঊর্ধ্বমুখী তাপমাত্রার জেরে রীতিমতো তোমার একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে গোটা দিন, এবং সন্ধ্যার পর থেকে কিন্তু সেটা হেরফের হবে, কারণ মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে বিরাজ থাকবে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা 25.0 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। কোন রকমের সতর্কবার্তা রাজ্যের উপর আপাতত থাকছে না। উৎসব মৌসুম এইভাবেই কাটবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে শীতের আগমন করতে কিন্তু কিছুটা হলেও অপেক্ষা করতে হবে, কারণ অক্টোবর মাসের মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে আছি। অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শীত আস্তে আস্তে রাজ্যে প্রবেশ করবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বৃষ্টি বিদায় নেওয়ার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। আর এর জেরেই তাপমাত্রাও চড়চড়িয়ে বাড়ছে। অস্বস্তিতে আরো ভুগতে হবে আগামী একটি মাস, এমনটাই মনে করা হচ্ছে দিল্লি মৌসুম ভবনের বার্তা অনুযায়ী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।